খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তের গুলিতে 2 জন নিহত হয়েছে। দুপুর 12টার দিকে আদালতের সামনে খান এ সবুর রোডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা দিয়ে 2 জন মোটরসাইকেল যোগে বের হচ্ছিলেন। এ সময়ে দুর্বৃত্তরা মাথায় ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর আদালত অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশরাফুল ইসলাম নূর। এই সম্পর্কে তার কাছ থেকে বিস্তারিত জানবো। নূর, ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড একেবারে সিনেমাটিক কায়দায়, এখনকার অবস্থাটা কি? আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা মহানগর ও দায়রা জজ আদালতের সামনে এবং খুলনা সার্কিট হাউসের সামনে খানে সবুর রোডে। ঠিক আমি যদি আপনাদেরকে দেখাই, এই রোডে এখানেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সকালে রাজন তার সাথে তারা 2 জন এসেছিল এই আদালতে তাদের একটি অস্ত্র মামলায় হাজিরা দিয়ে এখানে মোটরসাইকেল যোগে 2 জন ফিরছিলেন। 2 জন ফেরার সময় তাদের মোটরসাইকেলের গতি ধীর গতিতে থাকায় তাদের মাথায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা মাথায় গুলি করে। প্রথমে মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন এবং পুলিশ তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। খুলনার এখানে এসে স্থানীয়দের সাথে, প্রত্যক্ষদর্শীদের এবং পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং ঘটনাস্থল থেকে কিন্তু পুলিশ ধারালো অস্ত্র, পিস্তলের তাজা বুলেট এবং 2টি মোটরসাইকেল উদ্ধার করেছে। নিহত 2 জন একটি মোটরসাইকেলে ছিলেন এবং যারা ঘাতক প্রতিপক্ষ ছিলেন তাদের একটি গ্রুপ কিন্তু আরেকটি মোটরসাইকেল, 2টি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে 2টি সন্ত্রাসী গ্রুপের পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খুলনা মহানগরীতে একের পর এক যখন হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, গত 1 বছরে কিন্তু প্রায় শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই খুলনা মহানগর ও জেলাতে। তো সন্ধ্যা নামলেই কিন্তু আতঙ্ক বিরাজ করে স্থানীয়দের ভিতরে। তারই জের ধরে 2টি সন্ত্রাসী গ্রুপের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই 2টি মোটরসাইকেল কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করেছে। আমরা যেটি জানতে পেরেছি যে 2টি সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ডবল হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো এবং গতকালই কিন্তু কেএমপি পুলিশ সদর দপ্তরে ট্রিপল হত্যা মামলার জট খুলেছিল এবং এই নিয়ে প্রতিদিন সন্ধ্যা নামতেই কিন্তু খুলনা মহানগরবাসীর ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে। হত্যাকাণ্ডের পরে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাহিনী, সেনাবাহিনী, যৌথ বাহিনীর অতিরিক্ত ফোর্স কিন্তু মোতায়েন আছে এবং আদালত চত্বরে খুলনা বিভাগীয় সদরে এখান থেকে কিন্তু শতাধিক কোর্ট রয়েছে। বিভিন্ন বিভাগীয় এবং জেলা মহানগর মিলে অনেকগুলো আদালত রয়েছে। সেই আদালত চত্বরে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত মানুষের ভিড় এবং মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। রক্তিম, এই ছিল খুলনার আদালত চত্বর থেকে এই ছিল সর্বশেষ রক্তিম।